হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? কি অবস্থা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনারা দোয়ায় আমিও ভালো আছি। তো আজকে আমরা যাচ্ছি এক জায়গায়। তো আপনারা ব্লগটা দেখতে থাকেন, বুঝতে পারবেন। তো আমার মাথায় হেলমেট নেই, আমি বললাম বন্ধু হেলমেট লাগবে। বন্ধু বললো আয় এক জায়গায় যাই, আমার ভাইয়ের বাসায় গিয়ে হেলমেট নিয়ে আসি। তো এখন আমরা ভাইয়ের বাসায় এসে বললাম, ভাইয়ের এক ছোট একটা বাচ্চা আছে, তো ওর সাথে আমরা দুষ্টামিনি করলাম। দেখেন ওই দিয়ে আমার ভাতিজাটাকে দেখা যায়। তো এখন আমি বাইরে দাঁড়া রয়েছি, ইসুফরে পাঠাইলাম, ইসুফ যা গিয়া নিয়ে আয় হেলমেটটা। তো এখনও দাঁড়াই নিয়েছি, ইসুফ আসতেছে না। তো ফাইনালি ইসুফ এসে বললো। তো এখন হেলমেট টেলমেট পিনে আমরা চলে যাচ্ছি। এখন আমরা যাবো মুরগাপাড়া চৌরাস্তা। বন্ধুরা বললাম বন্ধু শীত করতেছে অনেক, হাতা কাটা গেঞ্জি। বন্ধু বলে আয় আমার দোকান আছে, দোকান থেকে আমরা দুজন গিয়ে দুইটা গেঞ্জি নিয়ে মনে ফুল হাতার চলে যেমন কোনো সমস্যা হতো না। তো আমরা এখন আয়সা বললাম চৌরাস্তায়, আয়সা দেখি পুরা লক, এই মার্কেট পুরা লক। সকাল সকাল পাহারাদার ঘুমাইতেছে। তো এখন ইসুফ অন্যখানটা গিয়া এক পাহারাদারকে গিয়া পরে আসলাম। পরে এখন দোকান খুলতেছি ইসুফ আমার বন্ধু। ওরা দোকানে এসে দুইজন চেঞ্জ করে এলাম। তো ইসুফ দুজনে দুইটা গেঞ্জি নিলাম, গেঞ্জি চেঞ্জ কইরা এখন আমরা আবার ব্যাক করব। এখন আবার আমরা এসে বললাম তেলের পাম্পে, আমরা অনেক দূরে যাবো। তো তেলের ট্যাঙ্কিটা ফুল করে নিচ্ছি আমরা। ফাইনালি তেল নেওয়া শেষ। তো এখন আমরা আবার রওনা দিব। তো রওনা দিতে মেন রোডে এসে বললাম, অনেক সুন্দর ভিউ ছিল সকালবেলা, অনেক সুন্দর লাগতেছিল। যাইতেছিলাম আমরা মজা করতে করতে চলে গেলাম দুইজনে। আমাদের গন্তব্য হচ্ছে গিয়ে, আপনারা দেখে থাকেন, দেখতেই বুঝতে পারবেন। তো এখানে এসে আমরা আর লোকেশন পাচ্ছি না যে এই জায়গায় যাবো। তো এখানে আবার লোকেশন মোবাইলে বার করলো। এই জায়গার কেউ থাকলে প্লিজ কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। আমার ইউটিউব চ্যানেলে এই চ্যানেল আছে, আবার হচ্ছে কি আমার ফেসবুক পেজ আছে। তো সবাই সাবস্ক্রাইব করবেন, সবাই সাপোর্ট দিবেন ইনশাল্লাহ। আশা করি অনেক ভালো ভালো ভিডিও দেবো ইনশাল্লাহ। তো ফাইনালি আমরা এসে পড়ছি আমাদের গন্তব্যস্থানে। তো আপনারা দেখেন এটা কোন জায়গায়, বলতে পারেন কিনা কমেন্টে জানান। তো আমরা এসে পড়লাম, আমরা এসে চামা খাইলাম। চামা খাওয়ার পরে আমরা গেলাম, টিকিট নিলাম। তো যাওয়ার পরে ওই যে আনসারটা আমাদের ঢুকতে দিতেছিল না, আমাদের বড় যে ভাই। আমার বন্ধু কি বলে বারবার দিলে এখানে যাবো, ওই যাইতে দিতেছে না অনেক। আমরা চেষ্টা করলাম, তো এই কথা বললো আর কি ওনাকে। দেখেন কত বড় ভিড়। আমরা গিয়েছিলাম নরসিংদী পাসপোর্ট অফিস। তো আমার বন্ধুর লাইনে দাঁড়াই আমরা বাইরে গেছিলাম, ওরা এসে দেখি এত বড় লাইন। তো ফাইনালি আমার একটা বন্ধু ছিল, আমি কল দিলাম বন্ধুরে। তো বন্ধু নরসিংদী বাড়ি। তো বন্ধু বললো আসো দেখা করি, তুমি যতক্ষণ আইসো। তো বন্ধু আসলো, এসে আমার বন্ধু। তো বন্ধুর সাথে অনেক কথা হলো, এনজয় হলো বন্ধুর সাথে, অনেক কথা বললাম বন্ধু দুজন মিলা 1-1.5 ঘন্টা। পরে আবার ইসুফ ফোন দিল বন্ধু। ইসুফ ফোন দেওয়ার পরে বন্ধুরে বিদায় দিয়ে আমরা চলে যাচ্ছি ইসুফের কাছে। পরে ভিতরে গেলাম, পরে আমরা ফাইনালি বন্ধুকে বিদায় দিয়া আমরা আবার ব্যাক করতেছি আমাদের সোনারগাঁয়ে। তেই থাকুন, আমরা এখান থেকেই আবার বাইক করে চলে আসবো ইনশাল্লাহ সোনারগাঁ পানামে। তো ইসুফ বললো আয় চলে যাই। তো আবার একটা বন্ধু ছিল আমাদের, ওইখানে পরিচয় হলো। বন্ধু বললো এই জায়গায় যাও, গেলে অনেক একটা সুন্দর একটা ভিউ পাই বা ছবি টবি তুলতে পারবা। তো আমরা এখানে আসলাম, এখানে সেতুটা অনেক ভালো লাগলো। তো বন্ধু বললো দে বন্ধু কটা ভিডিও লই, পর ছবি টবি তুলি। পরে আবার বন্ধু বলে বন্ধু আমার ভিডিওটা ল, আমি হেলমেট পিনতেছি এখন, আবার তোর ভিডিওটা লো আমি, তুই হেলমেট পর। তো এমনি অনেক মজা করলাম নরসিংদী গিয়া। আমরা গিয়েছিলাম নরসিংদী পাসপোর্ট করার জন্য, দেশ ছাড়া সময় হয়ে গেছে। তো এই জন্য আমরা গেছিলাম। তো এখন আবার দুইজন আবার ব্যাক করতেছি, আবার ওইখান থেকে আমরা রওনা দিয়ে লাইছি। তো যাইতে যাইতে বন্ধু বললো বন্ধু এই ভিডিওটা লো, অনেক ভিউ সুন্দর হয়েছে। তো আস্তে আস্তে আমরা চলে আসলাম সোনারগাঁতে। ফাইনালি আমাদের এলাকায় এসে বললাম আমরা। তো এলাকায় এসে আমরা মুখ টুক ধুইলাম, অনেক ময়লা টলা বালু মালু গেছিলো। তো এখানে এসে বললাম। তো এখান থেকে আমাদের ব্লগটা এন্ড করতেছি। সবাই সাপোর্ট দিবেন, সাবস্ক্রাইব করবেন, সবাই পাশে থাকবেন, ভালো লাগলে সবসময় সাপোর্ট দিবেন। গুড বাই, আল্লাহ হাফেজ।